আমার কাছে যেটা মনে হয় যে সোশ্যাল মিডিয়া চলে এসছে বলেই যে ট্রেডিশনাল সংবাদপত্রের দিন শেষ হয়ে গেছে, বিষয়টা এমন নয়। তবে তাদের সামনে একটা অবশ্যই চ্যালেঞ্জ, কারণ হচ্ছে মানুষ ঘটনা ঘটার সাথে সাথে এখন জানতে পারছে। তার পাশাপাশি একটা বিভ্রান্তিও মানুষের মধ্যে তৈরি হয়েছে যে আসলে কোনটা সঠিক নিউজ, সেটা জানার জন্য কিন্তু শেষ পর্যন্ত মানুষ ট্রেডিশনাল মিডিয়ার মুখোমুখি হয়। আমি বদরুল আলম নাবিল, প্রায় 2 যুগ সাংবাদিকতার সাথে আছি। বাংলা ভিশন ডিজিটাল প্ল্যাটফর্মের আমি এক্সিকিউটিভ এডিটর হিসেবে কাজ করছি এবং এর পাশাপাশি বাংলা ভিশনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, অর্থাৎ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ যে সব মিডিয়ায় আমরা আমাদের কন্টেন্ট দেই, সেগুলো দেখভাল করাও আমার দায়িত্ব। প্রাইমের সাথে আমার জার্নিটা খুবই এনজয় করেছি। তা আমি প্রায় 1 বছর আগে পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম যে 2 দিনের ওয়ার্কশপটা ছিল সেটাতে অংশগ্রহণ করেছি এবং সেটা আমার কাছে একটা নতুন উইন্ডো ওপেনের মতো ছিল। ট্রেনিং ফর ট্রেনার্স যে অংশগ্রহণ করেছি। ঘটনাচক্রে আমি একই সময় বাংলা ভিশন ডিজিটাল প্ল্যাটফর্মের নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব নেওয়ার কারণে এখান থেকে যে লার্নিংটা আমি পেয়েছি সেটা আমি আমার অফিসে, যেহেতু আমার সামনে সুযোগ ছিল, যেহেতু আমি একটা টিম পরিচালনা করি, আমি সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার আমার কর্মী লেভেলে এবং আমার প্রতিষ্ঠান লেভেলে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার, যাচাই বাছাই করার আমি একটা সুযোগ পেয়েছি। আমি দেখেছি যে সেটা ওয়ার্ক করছে। আমরা তো আসলে সাংবাদিকতা করছি, মানুষ কোনটা জানতে চায়, মানুষের কোনটা প্রয়োজন, সেটার দিকে ফোকাস করার চেষ্টা করছি। কারণ হচ্ছে যাতে আমি যেটা কন্টেন্ট বানাই বা যেটা লিখি সেটা যাতে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় বা বেশি সংখ্যক মানুষের আগ্রহ তৈরি করে। কিন্তু সেটা কিভাবে সম্ভব, সেটা আমি কমন সেন্স দিয়ে করতাম আগে। যেমন কতগুলো স্পেসিফিক বিষয় যদি আমি বলে থাকি, যে জেন্ডার 50-50 একটা মেথড বিবিসি যেটা কাছ থেকে আমি যেটা শিখেছি সেটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। আমার কাজের মধ্যে আমার সহকর্মীদের বলেছি আমরা চাই যে জেন্ডার সমতা, আমার নিউজের মধ্যে জেন্ডার সমতা থাকবে। এবং আমরা যে থাম্বনেল ইউজ করি, যেমন জনমত আমাদের একটা প্রোগ্রাম আছে, সেখানে আমরা যদি থাম্বনেলটা বানানোর সময় 4 জনের মুখ দিয়ে থাম্বনেল বানানোর সময় আমরা 2 জন নারী এবং 2 জন পুরুষ আমরা ইউজ করি। এবার একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা পেয়েছি, নারী অডিয়েন্স আমাদের বেড়েছে, এটা একটা বিষয়। এবং নারীর ভয়েস আরও বেশি থাকবে, নারীর ইন্টারেস্ট সংশ্লিষ্ট রিপোর্ট আরও বেশি থাকবে, আমরা আনবো। এবং সেটার আমরা ফলাফল আমরা আমাদের রিচের ক্ষেত্রেও পেয়েছি এবং আর্নিংয়ের ক্ষেত্রেও পেয়েছি। প্রাইম প্রজেক্ট বা বিবিসি মিডিয়া অ্যাকশনের এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার পর থেকে আমি যেমন সব নিউজের ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্টের জায়গাগুলোকে ফোকাসে আনার চেষ্টা করেছি। তার ফলে আমার দেখছি যে আমার অডিয়েন্স রিচ অনেক বেড়েছে, আগের তুলনায় প্রায় 3 গুণ 4 গুণ, কোনো 10 গুণ পর্যন্ত বেড়েছে। আমি যদি একটা উদাহরণ দেই, কিছুদিন আগে যে সাভারের দিকে একটা বিরিয়ানি হাউস, তারা কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে বিক্রি করছে। তো এটা যে সোশ্যাল নিউজ, অন্যদের নিউজও মানুষ পড়েছে, আমাদের নিউজও পড়েছে। পরবর্তীতে আমাদের এক রিপোর্টার সে নিয়ে আসলো যে কোত্থেকে আসে বিরিয়ানির মাংসগুলো, কোত্থেকে আসে, এটার একটা অনুসন্ধান করার সুযোগ আছে। আমি তাকে বললাম যে মানুষ চিনবে কিভাবে যে এইটা তাজা মাংস, এইটা অন্য কোনো পশুর মাংস না, এটা মানুষ কিভাবে চিনবে বা বুঝবে? এটার টুলস এবং টেকনিকগুলো তোমাকে বলতে হবে। আমরা সেগুলো নিউজের মধ্যে ইনকর্পোরেট করেছি। করার পরে আমরা দেখেছি যে আগেরটা যত 1 লাখ দেখেছে, এটা এখন কমপক্ষে 15 মিলিয়ন মানুষ দেখেছে আমাদের ফেসবুক এবং ইউটিউবে। এটা এন্টারটেনমেন্ট কন্টেন্টের বাইরে এটা হাইয়েস্ট ভিউজ। এবং আয় যদি বলেন, প্রতিষ্ঠানের আয়, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আয় 5 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে বাংলা ভিশনের আগে যে সোশ্যাল মিডিয়া থেকে যে আয় ছিল তার থেকে 3-4 গুণ বেশি এখন। তো এইটা আমরা আগামী 6 মাসের মধ্যে 10 গুণ বাড়াতে চাই, সেজন্য আমাদের প্রস্তুতি আছে এবং আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি এবং সেটা খুবই সম্ভব। এই যে আয় বৃদ্ধি এবং অডিয়েন্স বৃদ্ধি, এটার পিছনে এই প্রজেক্ট বা এই ওয়ার্কশপের বা এই ট্রেনিং প্রসেসের, এই লার্নিং প্রসেসের একটা বড় ভূমিকা আছে। একমাত্র ভূমিকা না, বাট একটা বড় ভূমিকা আছে বলে আমি মনে করি। আমার আর একটা চমৎকার জিনিস যেটা দেখেছি, বিবিসি মিডিয়া অ্যাকশনের যে 2 পার্টনার, বাংলা ট্রিবিউন এবং গ্রামের কাগজ, তারা এডিটোরিয়াল গাইডলাইন তারা তৈরি করেছে, দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমি অফিসে আসার পরে আমি একটা কমিটি করেছি এবং আমি তাদেরকে বলেছি তোমরা নিজেদের মতো করে কি করা উচিত এবং কি করা উচিত না, এরকম একটা এডিটোরিয়াল গাইডলাইন একটা ড্রাফট তৈরি করো। সেটা আমরা পরবর্তীতে আরও সুলিখিত করে আমরা পরবর্তীতে এটা বাস্তবায়ন করব, এটা আমাদের পলিসি হিসাবে আমরা গ্রহণ করব। এটা কাজটা চলছে।
এটা আসলেই একটা চমৎকার জার্নি। পুরো জার্নিটা, 1 বছরের পুরো জার্নিটা আমি খুবই এনজয় করেছি। তবে ভালোর কোনো শেষ নাই, যেমন মানে হাতে কলমে শিক্ষার সুযোগটা যদি আরও বাড়ানো যায়, আর এটা যদি এটা একটা ন্যাশনাল লেভেলের ওরিয়েন্টেশন হয়েছে, এটা যদি ইন্টারন্যাশনাল প্র্যাকটিসটা কি সেটা যদি জানানোর সুযোগ প্রাইম করতো, তাইলে আমি মনে করি যে এটা আরও ফলপ্রসূ হবে।